আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হয়, একদিকে হচ্ছে মেজর 5 আর অন্যদিকে হচ্ছে মেজর 6। তো দুটো পেপারের ক্ষেত্রেই আমাদের নতুন কোশ্চেন প্যাটার্ন, নতুন নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে। আমাদের এখন যে কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে, চলো সেটাকে দেখে নিই। আমাদের এখন এই সিলেবাস থেকে 1 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে, আর আসবে 10 নম্বরের প্রশ্ন। একটা বিষয় ভালো করে বোঝো, আমাদের এর আগের যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেখানে 3 নম্বরের কোশ্চেন আসতো, 6 নম্বরের কোশ্চেন আসতো এবং 10 নম্বরের কোশ্চেন আসতো। তো আগের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু 10এরটা ঠিক 10ই রয়েছে, 6এরটাকে পরিবর্তন করে 5 করা হয়েছে এবং 3এরটাকে পরিবর্তন করে 1 করা হয়েছে। তাহলে কি 3, 6, 10 এটা পুরো গল্প কিন্তু এখন আর নেই। এখন আমরা 1, 5, 10 এই কোশ্চেন প্যাটার্ন নম্বর বিভাজন অনুযায়ী কিন্তু প্রস্তুতি নেব। এবার গল্প হচ্ছে এই 1 নম্বরের যে প্রশ্ন, এই 1 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় টোটাল 17টা আসবে, ভালো করে বুঝবে। 17টা প্রশ্নের মধ্যে আমাদের 15টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। তাহলে 15টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকে আমরা 15 নম্বর পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে 1 নম্বরের 15টা প্রশ্নের উত্তর করার জন্য 15 নম্বর। অন্যদিকে 5-এর যে গল্প, 5 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় 6টা আসবে, 6টার মধ্যে আমাদের 4টার উত্তর করতে হবে। তাহলে কি 5 নম্বরের 4টা প্রশ্নের উত্তর করার জন্য এখান থেকে 20। 10 নম্বরের ক্ষেত্রেও 6টা কোশ্চেন আসবে, 4টা প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে। তাহলে 10 নম্বরের 4টা প্রশ্নের উত্তর করার জন্য 40। তাহলে কত হলো, এখানে 40, এখানে 20, মানে 60, আর এখানে 15, 75 মার্কস। আমাদের টোটাল 75 মার্কসের কিন্তু লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতে হচ্ছে। মেজর 5-এর ক্ষেত্রেও আবার মেজর 6-এর ক্ষেত্রেও দুটো পেপারই কিন্তু 75 মার্কস আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, ভালো করে বুঝবেন। দেখতে গেলে টোটাল 100 মার্কস হয়, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং আমাদের যে অ্যাটেন্ডেন্স সেগুলো মিলে বা যোগ করে। তো আমরা 75 মার্কস আমাদের সিলেবাস থেকে হয়, সিলেবাস থেকে যা হয় সেটাকে আমরা আলোচনা করছি। তো এবার গল্প হচ্ছে আমরা এই চতুর্থ সেমিস্টারের মেজরের দুটো পেপার, মেজর 5, 6, এই দুটো পেপারের নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 850 টাকার বিনিময়ে একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যেখানে মেজর 5 এবং মেজর 6 এই দুটো সিলেবাস থেকে 1 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের কোন কোন প্রশ্ন পড়তে হবে এগুলোকে ডিটেলস আলোচনা করেছি। যেখানে আবারও বলছি 850 টাকায় মেজর 5, মেজর 6 দুটোই পেয়ে যাবে। অন্যান্য টিউশনে গেলে হয়তো 2 থেকে 2,500 টাকা পার মান্থ তোমাদের পে করতে হবে, আর আমাদের এখানে মাত্র 850 টাকায় ওয়ান টাইম পেমেন্ট, একবার পে করলেই সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে। এখানে মান্থলি কিন্তু পে করতে হয় না, অন্যান্য টিউশনের মতো। অন্যান্য টিউশনে যেমন মাসে মাসে পে করতে হয়, এখানে কিন্তু সেই গল্প নেই। এখানে প্রাইসটা সবার সাধ্যের মধ্যে। আমরা চাই আমাদের নোটপত্র সংগ্রহ করে সবাই যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারে এবং তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। বিগত 5 বছর হয়ে গেল আমরা আমাদের নোটপত্র প্রদান করছি এবং আমাদের নোটপত্র থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্নাবলী হুবহু কমন এসেছে। যারা নিয়েছো তোমরা জানো। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এখানে যোগাযোগ করে আমাদের এই ব্রহ্মাস্ত্র নোটপত্রটা কালেক্ট করবে। এই নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের এখন 1 নম্বরের কোশ্চেনগুলোকে কনসেপচুয়াল পড়তে হবে। আর এই মুহূর্তে আমাদের সামনে আমাদের যে মেজর 5 পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, যেখান থেকে আমাদের সিলেবাসটা পড়তে হচ্ছে ম্যাক্সিস্ট অ্যান্ড পোস্ট ম্যাক্সিস্ট পোস্ট পলিটিক্যাল ফিলোসফি, এই সিলেবাস থেকে 1 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার অফিসিয়াল পিডিএফটা রয়েছে। পেমেন্ট করলে এই পিডিএফটাও তোমরা পাবে। এখান থেকে দেখে নেবো 1 নম্বরের কোশ্চেনগুলো ঠিক কীভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা, যেগুলো শর্ট টাইপের কোশ্চেন হয়, মানে 1 নম্বরের কোশ্চেন স্পেশালি, এগুলোকে আমাদের কনসেপচুয়াল পড়তে হয়। যেমন প্রথম কোশ্চেনটাই আসতে পারে মার্ক্সবাদ বলতে কী বোঝায়, উত্তরটাকে কিন্তু সুন্দর করে তখন ডিটেলসে আলোচনা করতে হবে। মার্ক্সবাদ হলো কার্ল মার্ক্স ও ফ্রিডরিখ এঞ্জেলের
বা এনজেলসের প্রবর্তিত একটি সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ যা শ্রেণী সংগ্রাম, ঐতিহাসিক বস্তুবাদ এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে শোষণমুক্ত সমাজের প্রতিষ্ঠার ধারণাকে ব্যাখ্যা করে। তাহলে মার্ক্সবাদ, এটা যেহেতু কনসেপচুয়াল কোশ্চেন, যথাযথ শব্দে কিন্তু এই উত্তরটাকে আমাদের লিখতে হবে। এবার এই উত্তরটাই কেউ যদি শর্ট ফর্মে লেখো যে মার্ক্সবাদ বলতে কী বোঝায়, শুধুমাত্র যদি এই জায়গা অবধি লেখো যে মার্ক্সবাদ হলো কার্ল মার্কস ও ফ্রিডরিখ প্রবর্তিত একটি সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ, তবুও কিন্তু উত্তরটা সঠিক হতো। তা আমরা চেষ্টা করেছি যাতে পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তার জন্য কনসেপচুয়াল রাখার। এবার দেখো, সব প্রশ্নই যে এতগুলো করে উত্তর করতে হবে তা না, এতগুলো শব্দ সংখ্যায় উত্তর করতে হবে তা না। আমাদের দ্বিতীয় কোশ্চেনটা একটু লক্ষ্য করো। মার্ক্সবাদের প্রধান প্রতিষ্ঠাতা কি? মার্ক্সবাদের প্রধান প্রতিষ্ঠাতা হলেন কার্ল মার্কস, এটা এক কথায় উত্তর। এই হচ্ছে পুরো গল্প। এবং তোমরা চাইলে এই উত্তর থেকেও এই উত্তরটা একটু ফিল আপ করে একটু বড় করতে পারো, সেটা তোমাদের গল্প, কিন্তু এভাবে লিখলেও কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে। তো যাই হোক, বেশি কিছু বলছি না, এগুলো তোমরা আমাদের পেইড নোটসের প্রশ্ন প্রত্যেকটাই এখান থেকে দেখে নিতে পারো। এবার গল্প হচ্ছে 850 টাকায় নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করো। মেজর 5-6 দুটোই ক্লিয়ার হয়ে যাবে, পুরো তোমাদের 4th সেমিস্টার ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।